গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গীতা স্বস্তিকে বলে, আমি আপনার স্ত্রী, আপনার প্রেমিকা এবং আপনার সন্তানের মা। আমি এই কেসটা জিতবো এবং আমার সন্তানের জন্মও দিব, আর আপনার সাথে চিরকাল বাঁচবো। কোনোদিনও আপনার হাত ছেড়ে যাব না। তখন স্বস্তিক বলে, হাত ছেড়ো না গীতা, তোমাকে বড্ড ভালোবাসি, আমার হাত শক্ত করে ধরে রাখো। আই লাভ ইউ গীতা। গীতা আই লাভ ইউ টু বলে ফোনটা কেটে দেয়। পরবর্তী পর্বে আমরা দেখতে পাই ভজন মিত্র বিয়ের জন্য নদীর বাড়িতে আসে এবং মৈত্রদেবী নদীর ঠাম্মিকে বলে, এখন তো প্রেস মিডিয়ার লোকজন অনেক আছে, বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলুন। তখন নদীর ঠাম্মি বলে, এই মেয়েটা এখানে কেন? এখানে তো আসার কথা না। তখন মৈত্রী দেবী বলে, ধরে নিলাম বরপক্ষ। নদীর ঠাম্মি বলে, তুমি যে জামাইয়ের কিছু হও সেটা তো আগে জানতাম না। এটা বলে নদীর ঠাম্মি ওখান থেকে চলে যায়। এদিকে পুরোহিত মশাই বলে, পাত্রী এবং পাত্রকে মণ্ডপে নিয়ে আসুন। এদিকে আমরা দেখতে পাই বিষ্ণুদেব নদীর ঘরে। তখন নদী বলে, বিষ্ণুদা তুমি এখানে কেন? তুমি এখান থেকে চলে যাও। তখন বিষ্ণুদেব বলে, না, আমি এখান থেকে কিছুতেই যাব না। তুমি এটা প্রমাণ করতে চাচ্ছ আমার আর গীতার সম্পর্কের কারণে তুমি অন্য কাউকে বিয়ে করছো, কিন্তু এটা আমি কখনোই হতে দেব না। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তখন নদী বলে, আমি এখনো বড় মণ্ডপে সবার সামনে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি গীতাকে ভালোবাসো। আমার জায়গাটা তুমি গীতাকে দিয়েছো, সেই জায়গায় আমার কোনো স্থান নেই। তাহলে তুমি কেন এসেছো এখানে? প্লিজ বিষ্ণুদেব, তুমি এখান থেকে চলে যাও। বিষ্ণুদেব কিছু না বলেই থ হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই নদিয়াকে মণ্ডপে আনার জন্য গেলে বিষ্ণুদেব তাতে বাধা দেয়। বিষ্ণুদেব নিজেই নদীর হাত ধরে মণ্ডপে নিয়ে আসে। নদীর সাথে বিষ্ণুদেবকে দেখে মণ্ডপে সবাই অবাক হয়ে যায় এবং বিষ্ণুদেব বলে, এই মণ্ডপে আজকে এখন থেকে নদী এবং বিষ্ণুদেবের বিয়ে হবে। এখানে একটা ছকখসা হয়েছে, যেখানে আমি এবং গীতা ফেসে গেছি। আমার আর গীতার সম্পর্কের কারণে নদী অন্য কাউকে বিয়ে করছে। এতে সাকসেস হচ্ছে এই মৈত্রদেবী, কিন্তু সেটা আমি কখনোই হতে দেব না। একটু পর আমরা দেখতে পাই বিষ্ণুদেব কাঠের উপর ঘি দিয়ে আগুন জ্বালায় এবং নদিয়াকে নিয়ে 7 পাক ঘোরে। 7 পাক ঘোরা শেষ করে নদিয়ার সিঁথিতে সিঁদুর দিতেই যাবে, ঠিক তখনই গীতা এসে বলে, 1 মিনিট, কি হচ্ছে এখানে? বিষ্ণুদেব বলে, আপনি এখানে কেন? জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে এই মণ্ডপে তো বজন মৈত্রের সাথে নদীর বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে আপনি এখানে কেন এসেছেন? তখন বিষ্ণুদেব বলে, আপনাকে বাঁচাতে আমি এখন এই বিয়েটা করছি। আপনাকে নিয়ে যে কেচ্ছা রটানো হয়েছে সেটা বিয়ে না করলে বন্ধ হবে না, তাই আমাকে বিয়েটা করতেই হবে। বিষ্ণুদেব নদিয়াকে আবার সিঁদুর দিতে যায়। তখনই বিষ্ণুদেবের হাতে চেপে ধরে এবং বলে, ডু ইউ লাভ মি বিষ্ণুদেব? বিষ্ণুদেব বলে, হ্যাঁ। বিষ্ণুদেব বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। নদিয়া বারবার জিজ্ঞেস করে, ডু ইউ লাভ মি? আর বিষ্ণুদেব শুধু একটা কথাই বলে চলেছে, আমি তোমাকে বিয়ে করতে। তখন গীতা বিষ্ণুদেবকে চড় মারে, বলে, বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে একটা মেয়ে আপনাকে জিজ্ঞেস করছে আপনি তাকে ভালোবাসেন কি, আর আপনি তাকে উত্তর দিতে পারছেন না, আর কোনার সাথে আপনি তাকে বিয়ে করবেন? তখন কান্না করতে করতে নদিয়া ঘরে চলে যায়। গীতাও ওখান থেকে বেরিয়ে যায়। তখন নদীর ঠাম্মিকে বলে, আপনার নাতি লগ্নভ্রষ্ট হোক, তারপর এই ভজন মৈত্রের সাথে বিয়ে দিবেন না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, ভজন মৈত্র ভালো লোক নয়, আমাকে একটু বিশ্বাস করুন। আমি আমার কিছু বাজি রেখে এই কেসটা লড়ছি। আপনার নাতি শুধু একটা রাত স্যাক্রিফাইস করতে পারবে না, আমাকে 15 দিন সময় দিন, আমি সবকিছু প্রমাণ করে দিব। তখনই মৈত্রদেবী নান্দা দাসকে ইশারা গীতাকে ফলো করতে বলে। সবাই চলে যাওয়ার পর ভজন মৈত্র বলে, এবার পাত্রীকে নিয়ে আসা হোক। মণ্ডপে নদী আর ঠাম্মি চিৎকার করে বলে, নদী কখনোই এখানে আর আসবে না। তখন ভজন মিত্র বলে, তাহলে তো আপনার নাতির লগ্নভ্রষ্ট হবে। তখন নদী আর ঠাম্মি বলে, লগ্নভ্রষ্ট হোক, তারপরও তোমার সাথে আমার নাতিনে বিয়ে দেব না, তুমি এখান থেকে চলে যাও। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।